কলমি শাক খাওয়ার পরে কলমি শাকের ডাঁটা কি ফেলে দিচ্ছ? ভুলেও ফেলবে না, কারণ একটু টেকনিক বুদ্ধি খাটিয়েই কিন্তু কলমি শাকের ডাঁটা দিয়ে তোমার মাসের খরচ হাজার হাজার টাকা বাঁচিয়ে ফেলতে পারো। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি স্বর্ণার টুকিটাকি চ্যানেলে সবাইকে ওয়েলকাম করছি আজকের নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। আমরা গৃহিণীরা চাইলেই কিন্তু একটু টেকনিক বুদ্ধি খাটিয়ে সংসারে মাসে হাজার হাজার টাকা বাঁচাতে পারি। আজকে তোমাদের মাঝে সেরকমই একটা ভিডিও শেয়ার করব। কেউ কোথাও যাবে না, একটা লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকবে। এই ভিডিওতে থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স, যেগুলো ফলো করলে তোমরাও কিন্তু মাসে হাজার হাজার টাকা বাঁচিয়ে ফেলতে পারবে। এখানে বাজার থেকে কেনা আনা কলমি শাক নিয়েছি, আর সাধারণত আমরা বাজার থেকে কলমি শাক কিনে এনেই খাই। শাকগুলো যখনই আমরা রান্না করি তখন কিন্তু গোড়ালির অংশগুলো আমরা ফেলে দেই, মাথার অংশগুলো কেটে নিই। তো আমরা আজকে একটা টেকনিক বুদ্ধি খাটিয়ে ঘরেই কিন্তু এই কলমি শাকগুলো চাষ করে নিতে পারি। এই কলমি শাকগুলো চাষ করতে কিন্তু না লাগবে হিউজ পরিমাণে জায়গা আর না লাগবে মাটি। আমি কিভাবে অল্প পরিমাণে জায়গাতে মাটি ছাড়াই কলমি শাক চাষ করে সেগুলো আবার রান্না করব, সেই প্রসেসিংগুলোই দেখিয়ে দিব। আমি এখানে বেশ পরিমাণে কলমি শাকের গোড়ালি নিয়েছি, যেগুলো ডাস্টবিনে ফেলে দিতাম। কলমি শাকের এই গোড়ালিগুলো নিয়ে মাত্র দুটি উপকরণ ব্যবহার করে বাম্পার ফলনে কলমি শাকের চাষ পদ্ধতি দেখিয়ে দিব। আর সেখান থেকে কলমি শাক সপ্তাহে 2 থেকে 3 বার খেতে পারবে, বাজার থেকে আর কিনে আনতে হবে না। আমি এখানে 4-5টা তেলের বোতল নিয়েছি। সাধারণত এই তেলের বোতলগুলো কিন্তু সবার ঘরে থাকে। আমি যতগুলো কলমি শাক চাষ করব ঠিক তার উপর ভিত্তি করে আমি তেলের বোতল নিয়ে নিব। তেলের বোতলের মাঝ বরাবর কেটে নিতে হবে, সেই প্রসেসিং আমি দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটা তেলের বোতল আমি এভাবেই কেটে নিব। এক ইঞ্চি জায়গা খালি রেখে এখানে পানি ভরে নেব। একদমই ফ্রেশ পানি নিয়ে নিলাম। আর এখানে আমি দুটি উপকরণ ব্যবহার করব, সেগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে আমি চা পাতা নিয়ে নিলাম। চা তৈরি করে খাওয়ার পরে যে চা পাতাগুলো ফেলে দিতে হয়, সে চা পাতাগুলো আমি পানিতে দিয়ে নিলাম। এবারে 1 চা চামচ করে জৈব সার ব্যবহার করব। এই জৈব সার আর চা পাতাগুলো পানির সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। তোমাদের হাতের কাছে যদি জৈব সার না থাকে, তাহলে ডিম খাওয়ার পরে যে ডিমের খোসাগুলো ফেলে দেওয়া হয়, সেই ডিমের খোসাগুলো গুঁড়া গুঁড়া করে পানির মধ্যে দিয়ে দিলেই হবে। এবারে কলমি শাকের ডাঁটাগুলো দিয়ে দিব। মাত্র 2টি উপকরণ ব্যবহার করেই কিন্তু কলমি শাকের বাম্পার ফলন। কলমি শাকের ডাঁটাগুলো যখন টবে দেওয়া হয়ে যাবে, বারান্দার এক কোনায় রেখে আমি 7 দিন পর্যন্ত অপেক্ষা করব। আর মাঝে মাঝে যখন টবের পানি শুকিয়ে যাবে, তখন টবে একটু করে পানি দিয়ে দিতে হবে। আমি কলমি শাকের ডাঁটাগুলো বারান্দায় রেখে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর 7 দিন পরে দেখো, মাশাআল্লাহ, বাম্পার ফলন। না লাগলো হিউজ পরিমাণে জায়গা আর না লাগলো মাটি। মাত্র 2টি উপকরণ ব্যবহার করে মাটি ছাড়া বারান্দার এক কোনায় চাষ করে নিলাম কলমি শাক। একদমই ভেজাল মুক্ত আর ভিটামিনে ভরপুর টাটকা টাটকা শাক। ভিডিওর এ পর্যায়ে এসেও যারা একটা লাইক দিতে ভুলে গেছো, প্লিজ একটা লাইক দিয়ে দিবে। আর ভিডিও ভালো লাগলে বেশি বেশি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার সুযোগ করে দিবে। আমার কলমি শাকের চাষ পদ্ধতি কেমন লেগেছে তোমরা কমেন্ট বক্সে মাশাআল্লাহ লিখতে ভুলবে না। আমি কাছে থেকে একদম দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখো। আমি এই কলমি শাকগুলো কেটে নিব আর রান্না করে নিব।
শাকগুলো কেটে নেওয়ার পরে গোড়ালিগুলো টবেই রেখে দিচ্ছি। 3-4 দিন পরে এখান থেকে আবারও শাক কেটে নিব। একবার লাগালেই বারবার কাটতে পারবে, এমনই একটা সহজ শাক চাষ পদ্ধতি। এই শাকগুলো আমি ভালো করে বেছে নিয়ে কুচি কুচি করে কেটে নেব। যাদের ছাদে হিউজ পরিমাণে জায়গা আছে তারা চাইলেই কিন্তু এভাবে শাক চাষ করতে পারো। নিজের হাতে চাষ করা শাক দিয়ে মজাদার একটা ভর্তা তৈরি করে দেখাবো, তাই ভিডিওটি কেউ স্কিপ করবে না। শাকগুলো বেছে নেওয়ার পরে আস্ত অবস্থায় শাকগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এবার কুচি কুচি করে কেটে নিচ্ছি। আমি যে পরিমাণে শাক বারান্দা থেকে কেটে নিয়েছি, একটা পরিবারে 4 থেকে 5 জন সদস্য খেতে পারবে। সবগুলো শাক কুচি কুচি করে কেটে নেওয়ার পরে এগুলো রান্নার প্রসেসিং দেখিয়ে দিব। একটা টোপারে শাকগুলো দিয়ে দিলাম। 4 থেকে 5টি বড় সাইজের রসুনের কোয়া দিয়ে দিলাম, আর দিয়ে দিব 2 থেকে 3টি বড় সাইজের পেঁয়াজ কুচি। 4 থেকে 5টি কাঁচামরিচ দিয়ে দিব। সামান্য পরিমাণে লবণ দিয়ে দিব আর পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিব। আমরা মধ্যবিত্ত ফ্যামিলির যারা গৃহিণী তারা চাইলেই কিন্তু ঘরের এক কোনায় এভাবে শাক চাষ করে মাসে কিছু টাকা বাঁচিয়ে ফেলতে পারি। শাকগুলো ভালো করে যখনই সিদ্ধ হয়ে আসবে তখনই পানিগুলো ভালো করে শুকিয়ে নিতে হবে। শাকগুলো যেমন ভাজা ভাজা করে নিতে হয় ঠিক তেমনভাবে শাকগুলো ভাজা ভাজা করে নিতে হবে পানি শুকিয়ে। তোমরা চাইলে কিন্তু এই শাকগুলো ভাজি করেও খেতে পারো। এবার ভাজা শুকনো মরিচ আর সামান্য পরিমাণে লবণ দিয়ে মশলা তৈরি করে নিব। কাঁচা পেঁয়াজ দিয়ে মরিচের সাথে ভালো করে মেখে নিতে হবে। এবারে শাকগুলো দিব, দিয়ে সবগুলো উপকরণ ভালো করে মেখে নিব। তোমরা চাইলেই কিন্তু এই শাকগুলো শিলপাটায় বেটে নিতে পারো, আবার চাইলেই কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারো। সবগুলো উপকরণ যখনই ভালো করে মেখে নেওয়া হয়ে যাবে তখন এখানে আবার দিয়ে দিব সরিষার তেল। সরিষার তেল দিয়ে আবারও ভালো করে মেখে নিব। আজকের ভিডিওটি কার কাছে কেমন লেগেছে অবশ্যই জানিয়ে দিবে। আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ এখানে বিদায় নিয়ে নিচ্ছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।